নবীজির আশেকের কোনো চিন্তা নাই। চল নবীজির জান্নাতে মদিনাতে যাই। চল নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের নবীজির আশেকের কোনো চিন্তা নাই। চল নবীজির জান্নাতে মদিনাতে যাই। কে কে যাবে মদিনায়? মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। কে কে যাবে মদিনায়? মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। দিনের রজনী কান্দে তিনি, দিনের রজনী কান্দে তিনি শুয়ে মদিনায়। চল নবীজির জান্নাতে মদিনাতে যাই। চল নবীজির জান্নাতে মদিনাতে যাই। কঠিন হাসরের দিনে বেহেশত যাবে না নবী উম্মত বিনে। কঠিন হাসরের দিনে বেহেশত যাবে না নবী উম্মত বিনে। মাফ করিয়া দিবেন আল্লাহ, মাফ করিয়া দিবেন আল্লাহ নবীর উসিলায়। চল নবীজির জান্নাতে মদিনাতে যাই। চল নবীজির জান্নাতে মদিনাতে যাই। বলেন নবীর যদি হক বলি হইতে পারে, খাস উম্মত হইতে পারে, আপনাদেরকে চড়াইবে কিনা? চড়াইবে না? দেখুন ভয় আছে, কাউকে ডরান। আল্লাহ রাব্বুল আলামিন এই বন্ধুরে দিয়ে যে কত সৃষ্টি করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধু আমার নাম হলো রাব্বুল আলামিন আর আপনার নাম লিখলাম রাহমাতাল লিল আলামিন। বন্ধু আমার মধ্যে কোন লক্তা নাই, কোন বেজাল নাই, আপনার মধ্যেও কোন লক্তা নাই, বেজাল নাই। আল্লাহ দেখছেন কি সিস্টেম করছে। নামের সাথে নাম যদি মিশে কি হয়? মিতা হয় না? মিতা এটা আমার সামনে নাম মিশছে, আমার নাম মিতা, ওই যা একটা বন্ধুত্ব। আল্লাহ বলেন যখন বন্ধুত্ব সৃষ্টি হয়, আল্লাহ বলেন বান্দারে আমি তো সৃষ্টি করলাম আমার বন্ধুর সাথে মহব্বত লাগাইয়া মিতা তৈরি করলাম। তোরা কি ওই মিতাই তৈরি করছো? সুবহানাল্লাহ দেন না? ওই মিতা কি তোরাও সৃষ্টি করছো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলে বন্ধু তোমার মধ্যে রাতেও দিলাম 12, দিনও দিলাম 12, দুইটা মিলে 24। বন্ধু তোমার নামের মধ্যে দিলাম 12, আমি আল্লাহর মধ্যে দিলাম 12। এই 12 করিয়া একটা কালিমা সৃষ্টি করলাম। তোমার উম্মতের মধ্যে কোন উম্মত যদি সারা দিনে একবারে কালিমাটা 12 অক্ষর 24 অক্ষরের কালিমাটা যদি পাঠ করে, আমি 24 ঘন্টার গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই গুনাহ মাফ আদম নবীর জন্য না, এই গুনাহ মাফ ঈসা নবীর জন্য না, এই গুনাহ মাফ মুসা নবীর জন্য না, এই গুনাহ মাফ নূহ আলাইহিস সালামের জন্য না, এই গুনাহ মাফ হলো রাহমাতাল লিল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। আমরা তো হলাম সেই এক নবীর উম্মত। বাবারে যারা চিনছে তারাই কিনছে। কি বলেন? আপনারা হুজুরকে চিনছেন, আপনারা আনছেন। যারা চিনে নাই তারা আনে নাই। মিথ্যা বলছি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা কি বুঝতে পারতেছেন আমার কথাগুলো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জামানায় আসছে। কাফেররা পর্যন্ত রাসূলকে আল আমিন বলত, অর্থাৎ সত্যবাদী। রাসূলের কাছে তাদের মাল টাকা এগুলো জমা দিত।
আল্লাহ না, বিশ্বাস করতো, কারণ কোনোদিন এই টাকা মারত না। আজকে বর্তমানে যুগের মধ্যে কোন মুসলমানকে টাকা দিয়ে বিশ্বাস করে, টাকা দিয়ে বিশ্বাস করে? আর আপনার নবীর কাফেররা পর্যন্ত কি দিত? টাকা দিত, জমা দিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্য সূরা লাহাবের মধ্যে গালি দিয়ে বলছেন আল্লাহ, কোন সূরার কোন লোকের এমন ভাবে গালি দেয় নবী সাল্লাল্লাহু লাহাব গালি মারছে, লাহাব যেটা গালি মারছে, তাব্বাত ইয়াদা বি লাহাবি ওয়া তাব। হুজুর আছে পাশে থেকে এসে করে বিশ্বাস নাই, আল্লাহ গালি মারছে আবু লাহাবের বংশের বাপ আবু লাহাবের হাত তার দুইটা হাতের গালি মারছে বংশ। মা কুনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের যে ধন সম্পদ টাকা পয়সা কামাইছে উপার্জন করছে, এই টাকা পয়সা কোন কাজে আসবে না? সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসদ। তার সহচর একজন ছিলেন, দেখেন ঘরের মধ্যে আপনি যতই পণ্ডিত, যতই আপনি শিক্ষাবিদ, যদি দিনদার নারী না হয়, এই ঘরের মধ্যে নারীর বাইরে কথা বলা যায় না। কি কথা যায়? আপনি করবেন এক রাস্তা, সে করবে আরেক রাস্তা। আপনি দিন বুঝাইবেন এইভাবে, সে বুঝাইবে ওইভাবে, মানবেন। এই আবুল হাবের স্ত্রী, সেও তার সঙ্গ দিচ্ছে। দুইটা কইছে যে কাজে আসবেন। আবুল হাবের কোন কাজ? রাসূল সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে নিজেদের কুরাইশ শ্রেষ্ঠ ইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাইস। তারা পর্যটনে শীতকালে তাদের খুব অভ্যস্ত মক্কার শহর, একবারে বালু পাথরের এলাকা, যে এলাকার মধ্যে খাবার ভালো করে হয় না, ওই এলাকার মধ্যে আল্লাহ বলেন, বন্ধুরা যদি বাংলাদেশ পাঠায়, বন্ধুরা যদি ইউরোপ কান্ট্রি পাকিস্তান পাঠায়, ওই দেশের মধ্যে তো অনেক কিছু হয়, কিন্তু মক্কা এমন একটা শহর যে বালু পাথর বড় বড় পাহাড়, এই অঞ্চলে তো কিছু হয় না। এই অঞ্চলের মধ্যে যখন আমার বন্ধু আসবে, তাদের দুর্দশা, তাদের কষ্টগুলো দেখবে, আমার বন্ধু আমার কাছে আবদার করবে, আমি আল্লাহ আমার বন্ধুর কথা আমি সব কিছু দিয়ে দেব। সুবহানাল্লাহ, সব কিছু দিছিনিও বলে, সব হাজিরা যায় মক্কা। মদিনা যে আছে দূষিত পানি ছিল, ওই জায়গা এখন সোনার মদিনা হয়ে গেছে। এখনো মক্কা মদিনা যাইতে পারি নাই, আপনারা যাওয়ার ইচ্ছা আসেনি আলাদা। আল্লাহ তাআলা কবুল করুক, সকল বলুন আমিন। কিন্তু কিছু মানুষের কাছে শুনছি, মক্কা কাবা যে এলাকার মধ্যে রাসূল জন্মগ্রহণ করছে, জন্মভূমি, ওই এলাকার মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান কেউ করে নাই। যখন দিনের বার্তা দিচ্ছে, যখন বলছে একাত্তরবাদের দাওয়াত, সব কাফেররা পাথর দিলাম, মায়ের শুরু মানে না। বাবার দেশ ছেড়ে মদিনার মানুষ আঁকড়ে ধরছে। কোথায় মানুষ? মদিনার মানুষ রাসূলকে ভালোবাসা দিয়ে কাছে টেনে নিচ্ছে। যখন রাসূল কষ্ট পাইতেন, দুঃখ পাইতেন, আল্লাহ বন্ধুরে ডাক দিয়ে বলতেন, বন্ধু চিন্তা করেন না, কষ্ট নেন না, আমি আল্লাহ তো আপনার পক্ষে আছি। সুবহানাল্লাহ। বন্ধু চিন্তা করেন, শেষে একটা সূরা নাযিল হইছে, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। বন্ধু আপনার পক্ষ থেকে তো আমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। কয়টা কিভাবে? যেদিন বিজয় করছিলেন মক্কা, ওই সময় ছিল নাযিল হয়, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। বন্ধু আপনার মধ্যে ধরে ধরে মানুষ ইসলাম গ্রহণ করতেই থাকবে, আর বাধাগ্রস্ত করতে পারবে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা আস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। প্রভু বলতেছিলাম, মক্কা নগরের মধ্যে কোন
পাথরের এলাকা, এটার মধ্যে কিছু না, আমার বন্ধু যদি হাত বাড়ায় তার উসিলা করে আমি সব কিছু দিয়ে দেব নাকি? রাসূল 100% জগতের মাঝে ডাক দিয়া বলতেছেন, তোমাদের যে কষ্ট দুঃখ। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন কাবাঘর নির্মাণ করতেছে, আমার বন্ধু হাবিব এই বন্ধু নির্মাণ করতেছে, ওই সময় মুহাম্মদ সুফু ছিলেন, একটা কাপড় ছিলেন, কাপড়টা ভাবছি দিয়ে দিতে চাইতে, পাথরগুলো আগাইতে। কারণ রাসূলের তো বাবাও ছিল না, মাও ছিল না। আব্বাসের সাথে, আব্দুল মুত্তালিবের সাথে, আবু তালিবের সাথে, তাদের সাথে। কারণ মুহাম্মদ এত লজ্জাবোধ, আমি লঙ্গিটা বুখারীর হাদিসের মধ্যে আছে, লঙ্গিটা বলতে চাইছে সকল সবাই তো মাথার মধ্যে যদি একটু লঙ্গিটা নিয়ে উঠতে পারে, এই ইটগুলো নেয়, তাহলে তাদের কষ্টটা কম হয়। তো ওই হিসাবে ভিত্তি করে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার চাচা, নবীজির চাচা, যে তাকেও দিয়ে রাসূল চায় না, কারণ নবীতে শ্রেষ্ঠ, চায় না। যখন টান দিছে নবী গিয়ে হারাম হয়েছে। তা আমরা সেই দলে এক উম্মত। রাসূল ছোট্টবেলা থেকে কেমন পরিচয় দিচ্ছে দেখেন, ছোট্টবেলা থেকে রাসূল আল আমিনের পরিচয় যেন চুপচাপ। মুরব্বী দেখছেন, মুরব্বীদের সামনে বসছেন একটু দূরে, কারণ তাদের বড় আমার সম্মান। বর্তমান যুগের মধ্যে সেটা আর করে না, করে শ্রেষ্ঠের মধ্যে যান, শ্রেষ্ঠের মধ্যে সাত মিনিট আছে, কিছু কিছু বলা পায় ধর হয়ে গিয়েছিলাম, চা বিল দে, যে বিল না দেন চা খাইলেন কে দেয় না। কিন্তু রাসূলের আদর্শ কেউ, রাসূল তা করতেন না। রাসূল আঘাত করলে আঘাত সইতেন, বদদুয়া করতেন না। ওনারই তো উম্মত আমরা, আপনার একটা আঘাত করলে আঘাত আমরা সহ্য করে নাই, উল্টা আমারও এমন কোন আঘাত রাসূলের আছে আছে কিভাবে হইবে? রাসূলের কাজ সুন্নাত, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ কি বলছে? ধৈর্য ধর। কেউ মারছে, বাইবেলে এসে পড়ে একটু ধৈর্য ধরে, যাজা পাইবে। বিবি রাখছে, একটু ধৈর্য ধরে, সব পাইবে। অনেক হকানি হয়ে এই ঘটনা, হকানি অনেক। হযরত ওমর বীরের বাসা আসছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, গর্দান কেটে ফেলবে। সবচেয়ে বেশি দুশমন ওমর, আবু জাহেল, মক্কা নগরীর মধ্যে তারা রাষ্ট্র খুব জোরে জোরে চালাইতেন, তাদের ভয় কাঁপতেন। রাসূল আকরাম যখন কুরআনুল কারীম তেলাওয়াত করতেন, তারা তখন শুনতেন, আবু জাহেল শুনতেন, ঘরের দরজা বাইস্তা তো দরজায় কি কয়, রাসূল পড়তেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। একদিন উদ্বাসায় তারাও আসছে দিছে না, কেউ আমরা তো তুই লিডার যদি আইছে এখন শুরু আগে থাকতারও, আরে কিন্তু বসি না, আমার সব কিছু পালকে নেতৃত্ব চালাই কথার অবস্থা। কিন্তু মুহাম্মদের যখন কোরআন তেলাওয়াত শুনি, তখন আর ধৈর্য ধরে বাড়িতে থাকতে পারি না। আল্লাহ রাসূল দোয়া করছিলেন, আল্লাহ ওমর অথবা এই আবু জাহেলকে তুমি আমার একজন দিয়ে দিও ইসলামের জন্য। ওমরের বগ্নিপতি বই কোরআন তেলাওয়াত করতেছে, গর্দান নেওয়ার জন্য আল্লাহ রাসূলকে আসতেছে। ওই পর্যায়ে ওই সময় হঠাৎ করে একজন ডাক দিয়ে বলে, কোথায় যাও? মুহাম্মাদের কেল্লা আনার জন্য। মুহাম্মাদের কেল্লা আনতে যাও, আগে বাড়িতে দেখো তোমার বোন ইসলাম গ্রহণ করছে, দেখো কি করতেছে। বাড়িতে গিয়ে দেখে সূরা তাহা তেলাওয়াত করতেছে। আগে রাগান্বিত হইয়া আপনার বোনকে থাপ্পড় মারছে, তুমি কে বলছেন ইসলাম গ্রহণ করার জন্য? আবার বলতেছে, কি তেলাওয়াত করছো, একটু শোনাও, শোনাও। আর ওমরের বইটা বলে, ভাই এটা এমন এক কালাম, যে কালাম ওযুবিহীন পড়া যায় না। তেলাওয়াত শুনে মন গরম নরম হয়ে গেল, যাইতেছে পীরের বেশ। সাহাবী আবু বকর উসমান বলতেছে যে এবার যে আসতেছে আমির হামজা
দেখছে পিছন থেকে ডাকতেছে, যদি রাসূলকে কোনো আক্রমণ করে আমি প্রয়োজনে আমার জীবন দিয়ে দিব, রাসূলকে আক্রমণ থেকে আমি উদ্ধার করব। কিন্তু রাসূল বলে তোমরা সবাই বসো, আজকে ওমর যে বেশে আসতেছে, ওমর আমাকে মারার জন্য আসতেছে না, ইসলামের সায় দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। ওমর ধীরে বেশে এসে ডাকলেন, হে রাসূলুল্লাহ মুহাম্মদ, আর দেরি করেন না, আমি সব শুনছি। একজন মানুষ সত্য বিচারে সত্য, আরেকজন মানুষ এমনি বিচারে দৌড়ে, যেটা ও বাবা বংশধর হেরে রক্ত করতে দৌড়ে, আরেকজন নিজের ছেলে সত্য বিচারে, সত্য যেটা হেরার পক্ষে যাইবে, ওমর সত্য বিচার করবে, এই কারণে আল্লাহ কবুল করছে। সুবহানাল্লাহ। সাথে ইসলাম গ্রহণ করে ওই সময় বলছেন ওমর, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে ইসলামের আযান হবে, ইসলামের নামাজ হবে, প্রকাশ্যে মক্কা নগরীর মধ্যে এমন কে আছে আমি ওমর দেখবো তরবারি হাত বাড়াইয়া, যা আপনার মুহাম্মদকে আক্রমণ করতে আসবে আমি ওমরের তরবারি দিকে তাকে দুখণ্ডিত করে দিব। প্রকাশ্যে নামাজ পড়বেন। আবু জাহেল, আবু সুফিয়ান যারা বিরুদ্ধচার উদ্ভাসায় তারা দূর দিক থেকে হাই হাই কি কাহিনী ঘটল। ওমর গেছে ওই জায়গার মধ্যে, মূর্তি দল বহন করে গেছে। সুবহানাল্লাহ। ওই ওমর যে ইমাম হুসাইন এই কারবালার ময়দানে শহীদ হয়েছে, ওমরের ছেলে আব্দুল্লাহ দুজন খেলাধুলা করতেছে, খেলাধুলার মাঝে দুই সন্তান, কথাটা বুঝায় সামান্য মহরমের কথা আমি বলতেছি। খেলাধুলার মাঝে হঠাৎ করে রাগারাগি করে ডাক মারছে, গোলামের বাচ্চা গোলাম। ওমরের ছেলে আব্দুল্লাহ আমাকে বলছেন, হ্যাঁ আমার বাবা কি গোলাম করছে? আমার বাবা তো রাষ্ট্রনায়ক। তোমার বাবা কি আমার নানার গোলামি করে নাই? এই কথা সইতে পারে না, দৌড়ে গেছে গিয়া কান্দে, বাবা আমি ওই রাষ্ট্রপতির ছেলে হুসাইন আমাকে বলছে আমি বলে গোলামের বাচ্চা গোলাম, এই বিচারটা আপনার করতেই হবে। কে বলছে? হুসাইন বলছে। সর্বনাশ। শোন 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 বাবা আর কাঁদিস না, দেখা দিবে দিদার দিবে শাহে মদিনা। কিন্তু কান্নাও থামাইতে পারে। ঠিক আছে বাবা, বিচার করব। শুক্রবার দিন, জুমার দিন ওমর মসজিদের মধ্যে দাঁড়িয়ে গেলেন। ইমাম হুসাইন উপস্থিত। তারা, বাবা আমাকে কি বলছেন গোলাম? আমি গোলাম, আমার বাবাও গোলাম। আমি তো কোনো গোলামি করি না, আমি কার গোলামি করছি? আলী বলেন, ভাই ওমর বিষয়টা একটু ছোট্ট করে নিলে হয় না? আলী আপনি বসেন, আমি হুসাইনের সাথে বলতেছি। হুসাইন বলেন, হ্যাঁ আমি বলছি। কেন, আপনি কি আমার নানার গোলামি করেন নাই? ওই মাঠের ময়দানে, মসজিদের ময়দানে চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়েছে। এরে মসজিদে নববীর মুসল্লিরা, তোমরা শুনছো ঘটনাটা। আমি ওমর এতদিন নবীর খেদমত করলাম, একটা দিন আমার নবী বলে নাই আমি ওমর নবীর খাদেম হইতে পেরেছি, আমি নবীর গোলাম হতে পেরেছি। আজকে নবীজির আদরের সোনার টুকরো ইমাম হুসাইন বলে গেল রে, আমি নাকি ওমর গোলাম হইতে পেরেছি। ও হুসাইন, এই ঘটনাটা শেষ নয়। হুসাইন গো, এই ঘটনাটা শেষ হয় নাই। চিঠি একটা লেখা দিতে হবে, আমি যে নবীর গোলামি করছি, গোলাম হইতে পেরেছি, এটা লেখা দিবা। ঠিক আছে, বিদায় লিখে দিলেন, একটা কলম দিলেন, কাগজ দিলেন। ইমাম হুসাইন বলেন, আমার নানার গোলামি করেছে, বিদায় গোলাম রেখেছি। গোলামটা একজন মুসল্লির হাতের মধ্যে দিয়ে দিলেন। আস্তে আস্তে ওমরের হাতের মধ্যে আসলেন, এই চিঠি হাতের মধ্যে নিয়ে কাঁদলেন। এর মসজিদের নববীর মুসল্লিরা, তোমরা সাক্ষী করে এই চিঠি, আমি ওমর জীবনে কত গুনাহ করেছি, কোন আমল যদি আল্লাহর দরবারে কবুল না হয় রে, এরে মুসল্লিরা, ওই দিন কবরের মধ্যে আমি ওমর যেদিন চলে যাব, ওই দিন এই চিঠি কাপড়ের ভিতরে ঢুকাই দিও। আমি ওমর আল্লাহর দরবারে আমি কাঁদবো আর ডাকবো, মাবুদ গো, তোমার যদি তোমার গ্রহণযোগ্য না হয়, তোমার
নবীর ইমাম হুসাইন নাকি বলেছে গো আমি ওমর নাকি তোমার গোলাম হইতে পেরেছি তোমার বন্ধু। মাবুদ গো অন্য কোনো আমল গ্রহণ না হইল এই চিঠির খাতিরে আমার মাফ করিয়া দাও। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা মদনীরা ইবনে বাদশাহ ছিলেন গো হযরতে ওমর। রাতের বেলা দিনের বেলা শহর ঘুরতেন চলতেন, রাত হইলে কার বাড়ির খাবার নাই, কার ঘরের খাবার নাই, খাবারের চিন্তা করতেন, দৌড়াইতেন। এইবারে ওমর দিনের পর দিন চালাইতেন আর ঘুরতেন। হঠাৎ করে তাকায় দেখে এক মহিলার ঘরের মধ্যে কয়েকটা দিন পার হয়ে যায়, বিছানায় খাবার নাই। মা তিনটা সন্তানকে মুখে জড়াইয়া জড়াইয়া মা গরম পানি করে আর বুঝায় বাবা খাবার হইতে আছে, খাবার খাও বাবা, খাবার খাইতে পারবা, একটু ঘুমাও একটু ঘুমাও। মা এইভাবে বুঝাইতেছে সন্তানদেরকে। সন্তানরা বসে রইলেন, মা কোন সবাই খাবার হইল। আজকে কয়েকটা দিন পার হয়ে গেল, আমাদের পেটের মধ্যে খাবার ঢুকে নবীর উম্মত কিভাবে হইবা গো নবীর খাস উম্মত। কয়েকটা দিন হয়ে গেল খাবার পেটের মধ্যে ঢুকে না। ওমরে ফারুক এই রাস্তা দিয়ে ঘুরতেন, হঠাৎ করে সন্তানদের কান্না দেখতেছেন। সন্তানরা ঘুরে গেল, খাবার পায় না। মহিলাটা বারে বারে কান্দে, মাগো কার রাজ্যে আমরা বাস করি গো। 3 দিন পর্যন্ত আমি ওমর মহিলার চুলায় খাবার জ্বলে না, কেউ খবর নেয় না। ও নবীর উম্মত কিভাবে খাস উম্মত হইবা গো। নবী এই শিক্ষা হয়তো দিয়েছে, বলবো যদি তোমার ঘরের পাশে খাবার নাই খাবার দাও, শুধু নামাজ পড়ে আসলা, রোজা রাখলা, নিজে ভালো ভালো খাবার খাইলা, অন্যের চিন্তা করলা না, আল্লাহর জান্নাতে তোমাদের ঠাঁই হবে না। এই ঘটনাটা শুনি না হযরত ওমর গিয়ে ডাক মারলেন। কি অবস্থা দেখলেন মহিলা আর রাস্তায় দাঁড়িয়ে চোখের পানিগুলো ছেড়ে মারলেন। আমি ওমর কাল কিয়ামতে আমি ওমর না জানি আসামি হইয়া ধরে গুদামঘরের মধ্যে গিয়ে ডাক মারলেন, ও সেনাপতিরা সৈন্যরা কই রে আয়, আজকে মাল আমি ওমর কিয়ামতে আসামি হইয়া গেছি, দে আমারে আটা দে, চাউ দে। সবগুলো মাথার মধ্যে উঠাইলেন ওমর। সেনাপতি সৈন্যরা ডাক মারলেন, ওমর গো আপনার মাথায় নিতে হবে না, আমাদের মাথার মধ্যে তুলে দে। ওমর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর ডাকে, সেনাপতিরা রে আজকে তোরা আমার গুদামঘর থেকে আটা নিতে চাস, খাবার মাথায় নিয়ে চলে যেতে চাস। রে সেনাপতিরা যেদিন কেমন হবে ওই দিন যদি আমি ওমর খেয়ে শেষ ওই দিন বল তোরা সেনাপতিরা আমি ওমরের শেষ রাম তোরা তাদের মধ্যে নিবি। সেনাপতিরা বলে, ওমর গো ওই দিন তো আমরা নিব না, দে আমার মাথার মধ্যে উঠায় দে। মাথার মধ্যে আটার বস্তা নিয়ে হযরত ওমর শাসক হয়ে ওই মহিলার ঘরের মধ্যে নিয়ে ডাকে, মা বসে বসে বসাইলেন। মা দেন আটা দিয়ে পিঠা বানাইলেন, পিঠা বানাইলেন। মা বাচ্চাদেরকে ডাকুন, বাচ্চাদেরকে আটা দিয়ে পিঠা খাওয়াইতেছে, মাকে খাওয়াইলেন। মা খাইবেন, সন্তানের এই খাওয়ান দেখে ওমরের খাবার এই কষ্ট দেখে কান্দে মহিলা, বাবু কোন জগের মধ্যে বসবাস করে। এই ওমরের মতো যদি আমাদের দেশের মধ্যে এমন একটা রাষ্ট্রনায়ক হইত, আমাদের দেশটা তো সোনার দেশ হইয়া যাইত। ওমর ডাক মারলেন, মা মা গো কাল আপনি যাইবেন রাষ্ট্রের মধ্যে, অফিসের মধ্যে সাক্ষাৎ করবেন, পাশে দেখবেন আমার মতো একটা লোক বসে আছে, ওই লোকটার মধ্যে আপনার সকল দুঃখ কষ্টগুলো শেয়ার করবেন, বলবেন, বললে দেখবেন কিছু করবে ওই লোকটা। মহিলাকে দাওয়াত দিয়ে গেলেন। সকাল হয়ে গেল, সেনাপতি 2 জন আইসা মহিলাকে সন্তানকে নিয়ে চললেন দরবারের মধ্যে। মহিলা কান্দে, বাবু কি অপরাধ করলাম, সকালবেলা রাতে অনেক আমার কইছে, এখন বুঝি আবার দরবারে হাজিরা দিতে হবে না, জানি কি করে। ওই মহিলা ভয়ে কান্দে, না জানি কি করে। মহিলা হাজির হয়ে কান্দে,
দেখে কোমরের মতো বাসি বসা একটা লোক চোখের পানিগুলো ঝরঝর করে ছেড়ে দিছে আর কান্দে, উমর উমর গো, কোন কারণে এই শাস্তি আমাদের বাদশা? আমরা তো কোনো আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ। প্রধান বক্তা চলে আসছে, আর খুশি নেই একজন আয় আসছে, যারা যাদের উসিলা কেন্দ্র করে আজ ওই সোনার বাংলাদেশ সোনায় পরিণত হতে যাচ্ছে, কথা বলে ঠিক কিনা? যাই হোক, বলতেছিলাম ওমরের দরবারের মধ্যে ওই মহিলা হাজিরা দিতে চলে আসছে। হাজিরার মধ্যে হাজি ডাক মারলেন, বাদশা কি অপরাধ করলাম? ওমর ডাক মারলেন, মা মা গো, কোনো অপরাধ করেন নাই গো মা, কোনো অপরাধ করেন নাই, আমি ওমর আসামি হয়ে গেছি। আমার রাজ্যের মধ্যে ৩-৪ দিন পার হয়ে যায়, আমার রাজ্যের মধ্যে খাবার নাই, অনাহার দিন কাটায়, আমি ওমর এখনো কি বেঁচে আছি? বলেন আমাদের বাংলাদেশের মধ্যে আমাদের গরিব মা বোনেরা, কত মা বোনেরা না খেয়ে মরে, কত বাবারা খাইতে পারে না, মেম্বারের কাছে যা চেয়ারম্যানের কাছে যায়, বলেন তাদেরকে একদিন এইভাবে সহযোগিতা করছেনি? করছে? বলেন ওমর কিভাবে রাষ্ট্রের নায়ক হয়েছে? অর্ধ পৃথিবীর এক শাসন হইয়া একজন ওমর ফারুক একজন গরিব মায়ের কাছে জীবন বিন্দু করে দেন, শেষ করে দেন। ওমর কান্দে আর ডাকে, মা গো, আমার পানিটা দিলাম, আমার শাস্তি আপনি যেমনি মন চায় আমি ওমরকে ওইভাবে আপনি ঘুরান, না জানি কেমতের ময়দানে যদি দাঁড়ান ওই দিন আমি ওমর হাজিরা দিতে পারবো না। ওই ওমরে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলায় রাষ্ট্র চালাইতেন, রাতের বেলায় ঘুরতে রাখতেন। আমার দেশের মানুষ যদি না খেয়ে মারা যায়, এইভাবে যদি জীবন শেষ করে দেয়, আমি ওমর কাল কিয়ামতের মাঠে আসামি হয়ে যাইব। যেদিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, নামাজরত ছিলেন, নামাজ পড়াইতেছিলেন, হঠাৎ করে একজন মুনাফিক কাফের পিছন দিয়ে চাকু মেরে দিয়েছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে ছেড়ে ডাক মারছে, একজন ডাক মারছে, রক্ত রে, কার রক্তে মসজিদের নববী লাল হয়ে গেছে রে, কার রক্তে জানি লাল হয়েছে? একজন ডাক মারলেন, আজকে মসজিদের নববী লাল হয়েছে ওমরে ফারুকের। নামাজ শেষ হতে অবস্থা আব্দুল্লাহ ডাক মারলেন, মসজিদের মধ্যে গেট বন্ধ করে দাও, আমার বাবাকে হত্যা করেছে, হত্যার বিচার হবে। ওমর ডাক মাইরা বলে, সন্তান আব্দুল্লাহ, আমি বাবার প্রতি মায়া দেখাইয়া রে বাবা, মন বুঝি শান্ত হয় না, ইসলাম কোনদিন প্রতিহত করতে বাবা শিক্ষা দেয় না, মাফ করো রে। মা আয়েশা সিদ্দিকার কাছে যাও দৌড়াইয়া, দৌড়াইয়া মা আয়েশার কাছে গিয়া যে, মা মা গো, আমার বাবা ওমর মৃত্যুর সাথে রক্তে রঞ্জিত হচ্ছে, আমার বাবার আশা আমার নবীকে অনেক ভালোবাসে গো, আমার নবীর পাশে শোয়ার জন্য। মা বলে দেন, আমার নবীর পাশে আমার বাবা থাকবে নাকি কে থাকবে? কথা বললেন মা আয়েশা দিয়ে, বলেন বাবা, এই আশাটা তো আমারও ছিল ওমরের পাশে, রাসূলের পাশে শোয়ার জন্য,
এখন তোমার বাবা ওমর আবদার করছে রাসূলের পাশে থাকবে, আমি কিভাবে নিষেধ করি? রোজার পাশে গিয়া মা আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার তো আশা ছিল আপনার পাশে থাকবো, এখন ওমর আরজ করছে, আমি কি বলবো বলেন গো? আমি আয়েশা থাকবো নাকি ওমর থাকবে? একবার ডাক মারলেন, দুইবার ডাক মারলেন, তিনবারের মাথায় মধুর কণ্ঠে গো মায়ার নবী, দয়ার নবী মধুর কণ্ঠে ডাক মারলেন, এ আয়েশা, এই জায়গার মধ্যে অন্য কেউ থাকবে না, আমার উমর কই রে আয়েশা, এই জায়গার মধ্যে আমার উমরকে শোয়াইয়া দাও। আল্লাহু আকবার। যে উমর শহীদ ইসলামের জন্য, সেই উমর আপনার আমার জন্য কত কান্না করছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর উম্মতরা গো, রাসূলের এই ভালোবাসাটুকু কিভাবে রাখো? রাসূলকে নিয়ে কেন মশকরি চলে বাংলায়? কেন রাসূলকে নিয়ে মুনাফিকি চলে? একটাবার রাসূলের আদর্শ আমরা মানতে চাই না, ওমর ফারুকের আদর্শ মানতে চাই না, আবু বকরের আদর্শ মানতে চাই না, উসমানের আদর্শ মানতে চাই না। কথা ঠিক কিনা? যদি আমরা ওমরের আদর্শ মানতে পারতাম, তাহলে সোনার বাংলাদেশের মধ্যে কোনো গরিব আজও বাংলায় থাকতো না। কোনদিন এদেশের মধ্যে গো হানাহানি কাটাকাটি আর চলতো না। পারলাম না রাসূলের আদর্শ মানতে, পারলাম না খাস নবীর উম্মত হইতে, শুধু মুখে মুখে বলতে পারলাম রাসূলের উম্মত হইছি, কিন্তু বাস্তবে রাসূলের উম্মত হইতে পারলাম না। পারলাম না রাসূলের নায়েবদেরকে ভালোবাসতে, হযরতদেরকে সম্মান দেখাইতে, পারলাম না পিতা মাতাকে সম্মান জানাইতে, পারলাম না মাকে ভালোভাবে ডাক দিতে, পারলাম না একটা দিন বাবাকে সুন্দর ভাষায় ডাক দিয়ে বাবা কি খাইবে কি জিজ্ঞাসাটা করতে পারছি? রাসূল কি শিক্ষা আপনাকে দিচ্ছে? পারলাম শুধু মাকে গালি দিতে, পারছি শুধু বাবাকে গালি দিতে, পারছি বড়দেরকে ব্যক্তরি করতে, একটা সন্তানও পারছি না ভালোভাবে রাসূলের আদর্শ নিয়ে চলতে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুসলিমকে